যখন কোনো জিনিস খুব খারাপ চলে না, তখন দুটো জিনিস করা যায়। এক, সেটা সম্পর্কে খারাপ খারাপ কথা বলো, আর না হলে সেটাকে পুরো ইগনোর করো আর নিজেকে একটু সময় দাও। আর আমিও ঠিক সেটাই করছিলাম, কারণ ডাব্লিউডাব্লিউইর এখন এমন হাল চলছে না যেটা সত্যি দেখতে ইচ্ছা করে না। তার জন্য আমি ডাব্লিউডাব্লিউই থেকে একটু রেস্ট নিয়েছিলাম, নিজেকে একটু সময় দিচ্ছিলাম। কিন্তু তারপর আজকে রয়ে যখন ওই জন সিনার কাউন্টডাউনটা দেখলাম না, গুন্থার যেটা চালিয়েছিল, সেটা দেখে মনে হলো যে সত্যি আর তো মাত্র 4 দিনই বাকি, তারপর তো জন সিনার রিটায়ার হতেই চলেছে। তো অন্তত জন সিনার জন্য এবার একটু ফিরে আসা দরকার। তো সেই কারণে ভাবলাম যে চলো তাহলে রটা আজকে পুরোটা দেখাই যাক, আর যখন পুরোটা দেখে ফেলেইছি তাহলে রকে নিয়ে একটু কথাও বলা যাক। তো আজকের এই ভিডিওতে সম্পর্কেই কথা বলবো। কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা নিয়ে তো কথা হবেই, তার সাথে এটাও বলে রাখি এবার চ্যানেলে পরপর কিছু ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। তো যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে রেখো, কারণ এই মাসে কিছু ভালো ভালো কন্টেন্ট চ্যানেলে আসতে চলেছে। আর চ্যানেলের একটা সিরিজও আবার ফিরে আসতে চলেছে, যেটা আগের বছর শুরু হয়েছিল। তো আপডেট পেয়ে যাবে সেটা সম্পর্কে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর আপাতত এই ভিডিওটাকে এনজয় করো, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. তাহলে সবার প্রথমে গুন্থারের কথাই বলা যাক। তো হ্যাঁ, এটা তো তোমরা সবাই এতক্ষণে জেনেই গেছো যে এলএ নাইটকে হারিয়ে গুন্থার লাস্ট টাইম ইস নাও টুর্নামেন্ট জিতে গেছে। আর সেই কারণে গুন্থারই হতে চলেছে জন সিনার লাস্ট অপোনেন্ট অ্যাট স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট। তো আজকে গুন্থার তার আর জন সিনার ম্যাচকে অ্যাড্রেস করতে এসেছিল, আর ক্রাউড তখন উই ওয়ান্ট সিনা করছিল। আমি ভাবছিলাম এক হয় এক্সপেকটেশন, আর এক হয় বৃথা এক্সপেকটেশন বা ফলস এক্সপেকটেশন। আজকে সত্যি ক্রাউড ভেবেছিল যে জন সিনা আজকে রতে আসবে, কারণ ডাব্লিউডাব্লিউ অলরেডি জন সিনার লাস্ট জন সিনার লাস্ট স্ম্যাকডাউন অ্যাডভার্টাইজ করে সেগুলোকে কমপ্লিট করে দিয়েছে। আর জন সিনার আর মাত্র একটা অ্যাপিয়ারেন্সই ডাব্লিউডাব্লিউতে বেঁচে আছে, আর সেটা হবে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। তো আজকে তো রতে জন সিনার আসার কোনো চান্স ছিলই না। আর গুন্থারও সবার প্রথমে সেই কথাটাই বলে, ক্রাউডকে বলে যে বৃথা আশা রেখে লাভ নেই, জন সিনা আজকে রতে নেই, জন সিনা আজকে রতে আসবে না। তারপর আজকে গুন্থার জন সিনার একটা কথার সাথে তো এগ্রি করে যে জন সিনা হচ্ছে স্পোর্টস রেসলিং এন্টারটেইনার, গ্রেটেস্ট অফ অল টাইম হতে পারে। কিন্তু গুন্থার একটা কথা বিশ্বাস করে না, যে জন সিনা হলো গ্রেটেস্ট প্রফেশনাল রেসলার, কারণ সেটা হচ্ছে গুন্থার নিজে। তাই গুন্থার আজকে নিজেকে গ্রেটেস্ট প্রফেশনাল রেসলার বলে দাবি করে, আর তার সাথে জন সিনাকে এটাও বলে দেয় যে জন সিনার লাস্ট ম্যাচে শুধুমাত্র গুন্থার জন সিনাকে হারাবে না, গুন্থার জন সিনার সাথে এমন কিছু করতে চলেছে যেটা এর আগে তার সাথে হয়নি। সেটা হচ্ছে জন সিনাকে দিয়ে গুন্থার ট্যাপ আউট করাতে চলেছে। আর জন সিনা বলে না, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। গুন্থার জন সিনাকে গিভ আপ করাতে চলেছে, মানে মধ্যে কথা হলো গুন্থার জন সিনাকে দিয়ে ট্যাপ আউট করে জন সিনাকে সাবমিশন মুভে আটকে হারাতে চলেছে জন সিনার কেরিয়ারের লাস্ট ম্যাচে। আর এইভাবেই জন সিনাকে গুন্থার এম্বারেস করতে চলেছে। তো এইভাবে জন সিনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জন সিনাকে একটু ভয় দেখিয়ে গুন্থার আজকে চলে যায়। আর এইভাবে রয়ের প্রথম সেগমেন্ট শেষ হয়, যেটা আমি বলবো একটা ডিসেন্ট সেগমেন্ট ছিল। আর যেহেতু জন সিনা আজকে রতে কোনোভাবেই আসতে পারতো না, তাই কোনো না কোনোভাবে তো ম্যাচটাকে হাইপ করতে হতো, আর গুন্থার সেই কাজটা ভালো মতোই করেছে। এরপর যে ঘটনাটা ঘটেছে সেটার সাথে মেন ইভেন্টেরও যোগসূত্র আছে, তাই সেটা নিয়ে লাস্টে কথা বলা যাবে। কিন্তু আজকে রতে একটা ভালো জিনিস হয়েছে, বিশেষ করে যারা জেউসোকে দেখতে পারে না বা জেউসোকে মেন ইভেন্টে সহ্য করতে পারে না, তাদের জন্য তো খুবই একটা ভালো জিনিস হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আজকে রয়ের এপিসোডে এজে স্টাইলস আর ড্রাগন লিগ যে ট্যাগ টিম, যারা হলো এখন বর্তমানে ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স, তাদের সাথে ম্যাচ ছিল ভাইকিং রেডার্সের। এবার সেই ম্যাচে তো আমরা দেখতে পাই যে এজে স্টাইলস আর ড্রাগন লিগ টিম জিতে যায় আর তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও ডিফেন্ড করে নেয়। কিন্তু এই ম্যাচটাকে বাইরে দিয়ে, মানে রিং সাইডে বসে দেখছিল নিউ ডে আর গ্রেসন ওয়ালার। তো গ্রেসন ওয়ালারের কথা বাদ দাও, কিন্তু নিউ ডে তারপর এসে আর কি এজে স্টাইলস আর ড্রাগন লিগে চ্যালেঞ্জ করতে চায়, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই সেখানে চলে আসে জে উসো আর জিমি উসো। এবার জে উসো আর জিমি উসো আজকে রিংয়ে এসে এটা অ্যানাউন্স করে দেয় যে এবার তারা আবার আস হতে চলেছে, মানে জে উসো আর জিমি উসো আবার ট্যাগ টিম ডিভিশনে ফিরতে চলেছে। আর তার কারণ হিসেবে তারা বলে যে সিঙ্গেলস কেরিয়ারে তারা রিসেন্টলি বহু ম্যাচ হেরে যাচ্ছে, শুধু এল 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 হচ্ছে, মানে শুধু হারতেই আছে। তো সেই কারণে তারা দুইজন আবার একসাথে আসতে চলেছে, আর যে ট্যাগ টিম ডিভিশনটা ঝিমিয়ে পড়েছে সেটাকে আবার উপরে আনতে চলেছে, কারণ উসোস আবার রিউনাইট হয়ে গেছে। আর সবাইকে বলে ওয়েলকাম টু দ্য উসোস পেনিটেন্টারি। আর তারপর নিউ ডের সাথে উসোসদের যে হিস্টোরিক রাইভেলারি আছে সেটার কথা উসোসরা মনে করায়, কিন্তু নিউ ডে তো এখন পাল্টে গেছে। তো আমরা দেখতে পাই নিউ ডে উসোসদের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু উসোসরা ঘুরে নিউ ডেকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দেয়।
এবার বেঁচে থাকে সেখানে গ্রেসন ওয়ালার, আর গ্রেসন ওয়ালারের উসোসদের সাথে পাঙ্গা নেয় না, সে নিজেই রিং ছেড়ে বেরিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই জে উসো, জিমি উসোর এদিক থেকে ড্র্যাগন লি আর এজে স্টাইলসের একটা ফেস অফ হয়। তো এই জিনিসটা আমরা আজকে কনফার্ম হয়ে গেছি যে মেন ইভেন্ট জে উসো অবশেষে মেন ইভেন্ট থেকে নেমে গেছে, আর তারা আবার ট্যাগ টিম ডিভিশনে ফিরে এসেছে, যেটা হচ্ছে তাদের খেলার জায়গা। কারণ ট্যাগ টিম ডিভিশনে উসোসদের থেকে ভালো ট্যাগ টিম হয়তো এবার ডাব্লিউডাব্লিউইতে আছে, আর সেইখানেই তারা ফিরে গেছে। তো এবার বলা যেতে পারে ট্যাগ টিম ডিভিশনের উপরে উঠেছে, আর যারা যারা উসোকে মানে বিশেষ করে জে উসোকে মেন ইভেন্টে দেখতে পাচ্ছিল না আর ভাবছিল যে কেন জে উসো প্রত্যেকবার এত বড় পুশ পাচ্ছে বা মেন ইভেন্টগুলোতে জে উসোকেই আগে স্পটে রাখা হচ্ছে, তারা একটুখানি শান্তি পাবে, কারণ জে উসো আর মেন ইভেন্ট স্পটে থাকবে না। আপাতত জে উসো আর জিমি উসো আবার ট্যাগ টিম ডিভিশনে ফিরে গেছে, আর হয়তো ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে জে উসো আর জিমি উসো এজে স্টাইলস আর ড্র্যাগন লিকে চ্যালেঞ্জও করে দেবে ফর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ, আর তারা হয়তো ব্র্যান্ড নিউ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সও হয়ে যেতে পারে, যেটা হওয়ার চান্স প্রবল। এছাড়া আজকে আমরা স্টেফিনি ফ্যাকারকেও দেখতে পেয়েছিলাম, আর স্টেফিনি ফ্যাকার একটা প্রোমো কার্ড করছিল, সেখানে তাকে আবার ইন্টারাপ্ট করে দেয় নিকি বেলা, আর দেখে মনে হয় আবার নিকি বেলা স্টেফিনি ফ্যাকারের গল্প চলবে। কিন্তু ওই দিক থেকে আমাদের রাকেল রড্রিগুয়েজ বলে অত তারা কিসের, তোদের গল্প তো সবে মাত্র শেষ হলো, এবার আমাকেও একটু চান্স দে। তো সেই কারণে আমরা দেখতে পাই রাকেল রড্রিগুয়েজ এসে নিকি বেলের উপর অ্যাটাক করে দেয়, আর নিকি বেলের উপর অ্যাটাক করে তার সাথে স্টেফিনি ফ্যাকারের একটা ফেস অফ ডাব্লিউডাব্লিউই আজ আমাদের দেখিয়েছে। তো দেখে মনে হচ্ছে এবার স্টেফিনি ফ্যাকারের নেক্সট টার্গেট হতে চলেছে রাকেল রড্রিগুয়েজ, বা উল্টোভাবে বলা যেতে পারে রাকেল রড্রিগুয়েজের নেক্সট টার্গেট হতে চলেছে স্টেফিনি ফ্যাকার। এবার রাকেল রড্রিগুয়েজের কথা যখন হচ্ছে তখন তার টিমমেট মানে জাজমেন্টে রক্সেন পেরেজ আর লিভ মর্গানের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না লিভ মর্গানের রিটার্নের আগে, কিন্তু লিভ মর্গানের রিটার্নের পর দেখে মনে হচ্ছে যে লিভ মর্গান আর রাকেল রড্রিগুয়েজের যে বন্ধু মানে আমাদের রক্সেন পেরেজ, তার মধ্যে সম্পর্ক ভালো হতে চলেছে, আর এবার হয়তো তারা ট্যাগ টিম ডিভিশনে আসতে পারে। কারণ আজকে রক্সেন পেরেজকে মানে যাকে বলে একটু সাপোর্ট করছিল লিভ মর্গান, আর আজকে রক্সেন পেরেজের সাথে লায়রা ভ্যালকাইরিয়ার ম্যাচও ছিল, যেখানে রিং সাইডে লিভ মর্গানও ছিল, আর লিভ মর্গানের হেল্পের জন্যই আমরা বলতে পারি আজকে রক্সেন পেরেজ লায়রা ভ্যালকাইরিয়াকেও হারিয়ে দিয়েছে। আর সম্ভবত খুব তাড়াতাড়ি রক্সেন পেরেজ আর লিভ মর্গানও ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পেতে চলেছে, আর তারাও হয়তো ফিউচারে নতুন ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্সও হয়ে যেতে পারে, এটারও সম্ভাবনা প্রবল। এবার কথা বলা যাক সেই ঘটনাটা যেটার সাথে আমি বলছিলাম মেইন ইভেন্টের যোগসূত্র আছে। তো সবার প্রথমে আমরা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখতে পাই, যেখানে আমরা ভিশনকে দেখতে পাচ্ছিলাম, আর সেইখানে আর কি লোগান পলও চলে এসেছিলো, আর লোগান পল বলছিল যে তার সাথে রে মিস্ট্রিওর যে ঝামেলাটা চলছে এইটা সে আজকেই আর কি বন্দোবস্ত করতে চায়, মানে রে মিস্ট্রিওকে সে আজকেই দেখে নিতে চায়। তো তখন পল হেমান লোগান পলকে বলে যে ঠিক আছে, লোগান পলের জন্য তখন ভালো বিষয় হচ্ছে এটাই যে লোগান পলের কাছে ব্যাকআপ আছে, আর লোগান পল বলে না 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 না, শুধু আমার কাছে ব্যাকআপ নেই, আমি নিজেও ব্যাকআপ হতে পারি যদি তাদের আমাকে প্রয়োজন হয়। তো মানে যদি ব্রন ব্রিকার আর ব্রনসন রিডার কখনো লোগান পলকে প্রয়োজন হয় তো লোগান পলও তাদের ব্যাকআপ হিসেবে কাজ করবে। আর এইটা শুনে তো পল হেমান বিশাল আনন্দ পায়, আর পল হেমান লোগান পলকে তার সেই ব্রাস নাকেলস দেয় আর বলে যদি প্রয়োজন পড়ে এটারও ইউজ তুমি করতে পারো। তো লোগান পল বলে হ্যাঁ যদি প্রয়োজন পড়ে। তো তারপর আমরা দেখতে পাই সেখানে রে মিস্ট্রিও আসে, মানে রিংয়ে রে মিস্ট্রিও আসে, আর রে মিস্ট্রিও হয়তো কোনো একটা প্রোমো কাট করতো, কিন্তু তার আগেই তাকে লোগান পল আর কি পেছন থেকে এসে অ্যাটাক করে দেয়, আর শুধু অ্যাটাক করে না, রে মিস্ট্রিওকে মানে ভালো মতো লোগান পল পেটায়, আর লাস্টে লোগান পল সেই ব্রাস নাকেলসের সাথেও আর কি রে মিস্ট্রিওকে মারে, মানে রে মিস্ট্রিওর অবস্থা পুরোপুরি খারাপ করে দেয়। কিন্তু সেই সময় রে মিস্ট্রিওকে বাঁচানোর জন্য সেখানে LA নাইট চলে আসে, আর LA নাইটকে দেখে লোগান পল তখন আপাতত সেখান থেকে মানে কেটে পড়ে, আর আমরা দেখতে পাই যে LA নাইট তারপর লোগান পলকে মেন ইভেন্টে একটা ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয়, আর লোগান পল তো সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই করতো, কারণ সেই জানে তার ব্যাকআপের জন্য ভিশন তো আছেই। তো আমরা মেন ইভেন্টে লোগান পল আর LA নাইটের একটা ম্যাচ দেখতে পাই। এবার এই ম্যাচের কথা কি বলবো, এই ম্যাচে তো মানে ভিশনের ইন্টারফিয়ারেন্স হতোই হতো, তো ভিশন তো এই ম্যাচে ইন্টারফেয়ার করেছে, কিন্তু তার আগে আমরা একটা ঘটনা দেখতে পাই যে রে মিস্ট্রিওকে যখন লোগান পল পেটাচ্ছিল তখন আমরা সেই মিস্ট্রি অ্যাটাকারকে বা সেই মিস্ট্রি ম্যানকে দেখতে পাই, যে এখানে পুরো কালো হুডি পরে এসেছিল, আর সে আজকে রে মিস্ট্রিওকেও একটা স্টম্প মেরে চলে গেছিলো। তো আজ আমরা একবার তখন মিস্ট্রি ম্যানকে দেখতে পাই, আর এই মেন ইভেন্টে যখন LA নাইট আর লোগান পলের ম্যাচ হচ্ছিল তখন যেমন বললাম ভিশন তো এসেই ছিল লোগান পলকে সাহায্য করবে বলে, কিন্তু সেই সময় আমরা দেখতে পাই যে LA নাইট ব্রন ব্রিকার আর ব্রনসন রিডকে কোনোভাবে সেখান থেকে সরিয়ে দেয়, কিন্তু যখন আর কি ওই অ্যানাউন্সার টেবিলের সামনে অ্যাকশন যায় তখন আবার কোথার থেকে সেই মিস্ট্রি ম্যান চলে এসে অ্যানাউন্সার টেবিলের উপর LA নাইটকে একটা স্টম্প মেরে সেখান থেকে আবার পালিয়ে যায়, আর WWE সিকিউরিটি গার্ডরা আবার তার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু তাকে ধরতে পারে না। তো আজকেও রিভিল হয়নি যে মিস্ট্রি অ্যাটাকার কে, কিন্তু তাকে আজকে দুবার রতে ফিচার করা হয়েছে, যেটা আমার দেখে খুব ভালো লাগলো যে অন্তত তাকে ফিচার করা হচ্ছে রয়ের এপিসোডে।
এবার এটা কে হতে পারে সেটা নিয়েও ভাবছি ভবিষ্যতে একটা ভিডিও বানাবো, তো সেটার জন্য স্টে টিউন থেকে ওই চ্যানেলে। আর তারপর আমরা দেখতে পাই এই অ্যাটাকের পর আর এলএ নাইটের কাছে কোনো চান্স থাকে না, লোগান পল এলএ নাইটকে রিংয়ে নিয়ে যায়, আর তারপর এলএ নাইটকে লোগান পল হারিয়ে দেয়, আর এই ম্যাচটা লোগান পল জিতে যায়। আর তারপর আমরা দেখতে পাই যে পুরো যে ভিশনের টিম তারা সেলিব্রেট করতে থাকে, আর তারা সবার প্রথমে এলএ নাইটকে অ্যাটাক করে। এলএ নাইটকে অ্যাটাক করার পর আমরা দেখতে পাই এলএ নাইটকে মানে সাপোর্ট দিয়ে ব্যাক স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে। আর তারপর পল এমন একটা প্রোমো কাট করে, যেখানে পল এমন প্রতিবারের মতো আবার সবাইকে ইন্ট্রোডিউস করে নিজের ওয়েতে। আর তারপর ব্রন ব্রিকার নিজের হাতে মাইক তুলে নেয়, আর ব্রন ব্রিকার তারপর সিএম পাঙ্কের উদ্দেশ্যে একটা প্রোমো কাট করে, যেটা সত্যি দুর্দান্ত প্রোমো ছিল। সেইখানে ব্রন ব্রিকার সিএম পাঙ্কের কাছে কাকুতি মিনতি করে যে আমি এই সিএম পাঙ্ককে চাই না, এই হালকা সিএম পাঙ্ককে চাই না, আমি সেই পুরনো সিএম পাঙ্ককে চাই, যেই কিনা একসময় ডাব্লিউডাব্লিউইকে মাথায় তুলে রেখেছিল, মানে যার কারণে ডাব্লিউডাব্লিউই এক সময় মানে কি বলবো পাগল হয়ে গেছিলো যে এটা কে চলে এসছে ডাব্লিউডাব্লিউইতে। সেই পুরনো, সেই যাকে বলে ভয়েস অফ দ্য ভয়েসলেস, সেই সিএম পাঙ্ককে ব্রন ব্রিকার ফিরে চায়। আর ব্রন ব্রিকার সেই সিএম পাঙ্কেই আর কি ফেস করতে চাইছে। আর লাস্টে তো ব্রন ব্রিকার তার লিমিটও ক্রস করে গেছিলো। ব্রন ব্রিকার আজকে একটা কথা বলেছিল যে সিএম পাঙ্ক বলে যে সে কোনো নেশা করে না, কিন্তু সব থেকে ক্র্যাক হেড আমার সিএম পাঙ্ককেই মনে হয়। আর তারপর বলে যে সিএম পাঙ্কের থেকে আমি সব কিছু নিয়ে নেবো, এমনকি তার ওয়াইফকেও আমি নিয়ে নেবো, মানে এজেলিকেও নাকি ব্রন ব্রিকার নিয়ে নেবে। তখন পলেমান বলে ভাই একটু দাঁড়িয়ে যায়, একটু বেশি হয়ে যাচ্ছে এবার। তো তখন আমরা ব্যাক স্টেজে দেখতে পাই যে এলএ নাইটকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এলএ নাইটকে নিয়ে যাচ্ছে দেখে সেখানে আবার লোগান পল আর ব্রনসন রিড ছুটে যায়, আর গিয়ে ব্যাক স্টেজেও এলএ নাইটকে অ্যাটাক করতে থাকে। আর লাস্টে আজকে রস শেষ হতে হতে আমরা দেখতে পাই যে একটা গাড়ির মধ্যে আর কি এলএ নাইটকে ব্রনসন রিড আর লোগান পল মিলে মারতে মারতে নিয়ে যায়। তারপর সেই গাড়িটার ছাদে এলএ নাইটকে শোয়ানো হয়, আর ব্রনসন রিড উঁচু কোনো জায়গা থেকে সেই গাড়ির ছাদে এলএ নাইটকে দিয়ে দেয় একটা সুনামি। আর এর সাথেই আজকে রয়ের এপিসোড শেষ হয়, যেখানে বলা যেতে পারে এলএ নাইটের এখন বেশ কিছুদিনের জন্য ছুটি হয়ে গেছে। আপাতত মনে হয় না এলএ নাইটকে আমরা দেখতে পাবো বলে, কারণ আজকে যেইভাবে এলএ নাইট মার খেয়েছে তারপর এলএ নাইট নেক্সট উইকে হয়তো এবার রিকভার করতে পারবে। তো এইভাবে আজকে রয়ের এপিসোড শেষ হয়। বলবো আজকে রতে তবু কিছু দেখার মতো ছিল, কিছু কথা বলার মতো বিষয় ছিল, অন্যান্য এপিসোডের থেকে তুলনামূলকভাবে ভালোই ছিল। কিন্তু এবার শুধু অপেক্ষা স্যাটারডে নাইটস মেন ইভেন্টের, যেখানে আমরা জন সিনার লাস্ট ম্যাচ দেখতে পাবো। তো সেটা নিয়েও ভিডিও আসবে, সেটার প্রেডিকশন কী হতে পারে সেটা নিয়েও কথা বলা হবে। তো আপাতত এই ভিডিওটা এই অবধি থাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো। আর যেমন বললাম এই চ্যানেলে ডিসেম্বর মাসে ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত বলো, আর কমেন্ট বক্সকে সোয়াইপ করলে একটা হাইপ বাটন পেয়ে যাবে, পারলে সেটাকেও ক্লিক করে দিয়ে যেতে তোমরা পারো। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।